জগন্নাথদেব ব্রহ্মা, নারদ মুনি ও মাতা পার্বতীর জন্য এবং ভক্ত মহারাজ ইন্দ্রদ্যুম্নের জন্য আবির্ভূত হন, তা আগেই আলোচনা করেছি। ব্রহ্মাজির জন্য কেন জগন্নাথদেব আবির্ভূত হয়েছিলেন আগের পাঠে বলেছি। এবার মাতা পার্বতীর কথা শোনাব, কেন তার জন্য জগন্নাথদেব অবতীর্ণ হন। একবার মা লক্ষ্মী ভগবানকে ভোগ নিবেদন করছেন, সেই সময় তখন নারদ মুনি ওই সময় উপস্থিত হন এবং মা লক্ষ্মীর কাছে ভগবানের উচ্ছিষ্ট ভোগ চান। তখন মাতা লক্ষ্মী তাকে সেই উচ্ছিষ্ট ভগবানের ভোগ দেয়। তাকে মহা আনন্দে নারদ মুনি নাচতে লাগে এবং নাচতে নাচতে পরম তৃপ্তিতে কৈলাস যায়। তখন মহাদেব তা দেখে নারদকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কেন তুমি এত আনন্দিত? তখন সে বলে, আমি ভগবানের উচ্ছিষ্ট ভোগ খেয়েছি। তাই সেই শুনে মহাদেব রেগে যায়। তিনি বলেন, তুমি আমার জন্য একটু আনতে পারলে না, আমিও খেতাম। এবার নারদ বলে, এ মা, একদম ভুলে গেছি আমি, তবে আমার মুখে একটু প্রসাদ লেগে আছে, সেটা আপনি গ্রহণ করতে পারেন। ওই এক টুকরো ভোগ খেয়ে মহাদেবও নাচতে লেগেছেন, দুইজনেই আনন্দে নাচছে। সেই দেখে মাতা পার্বতী এসে তাদের নাচার কারণ জিজ্ঞাসা করলেন। তখন মহাদেব বলে, আমরা ভগবানের উচ্ছিষ্ট খেয়েছি, তাই আনন্দের নৃত্য করছি। শুনে তো মাতা খুব রেগে গেছে, আমায় তোমরা একটু ভোগ দিলে না। এবার মাতা পার্বতী রেগে গেছে। মাতা পার্বতী রেগে যাওয়া মানে পৃথিবী তোলপাড় হচ্ছে। তখন সবাই চিন্তায় পড়ে গেছে। সব দেব দেবী সেখানে এসে হাজির হয়েছে, ভগবানও এসেছেন। ভগবান বলেন, আমি তোমায় আমার উচ্ছিষ্ট ভোগ দেব। মাতা পার্বতী, তুমি শান্ত হও। মাতা পার্বতী তো সবার মা কি তার সন্তানদের কথা না ভেবে থাকতে পারে? তখন তিনি বলেন, আমি শুধু নয়, পৃথিবীতে আমার যত সন্তান আছে তারা সবাই ভগবানের ভোগ যেন পায়। যেহেতু মাতা পার্বতী দেবী চাইছিলেন সবার কল্যাণ হোক, সবাই যেন প্রসাদ পায়, সেই জন্য পার্বতী দেবী এই কলিযুগে বিমলা দেবী রূপে জগন্নাথ দেবের মন্দিরে অবতীর্ণ হন। তাই ভগবান জগন্নাথ দেবকে প্রথমে ভোগ দেওয়া হয়, তারপর সেই ভোগ বিমলা দেবীর কাছে নিয়ে যাওয়া হয়, তারপর ভক্তদের কাছে সেই ভোগ বিতরণ করা হয়। যেহেতু ভগবানের প্রসাদ মাতা বিমলা দেবীর পরম ভক্তের হাত দিয়ে এই প্রসাদ সব ভক্তদের মধ্যে বিতরণ করা হয়, তাই এই প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানীর জয়। চ্যানেলটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।